বল নয় অজি ভয় লোহ জাতি কানিরে দর মুখে পড়ুক আমি কেমন করে উপরে যাব আমি এই ভাগ্যের মধ্যে গা ডুবিয়ে রইলাম ওরে ভক্ত চন্দ্রধর ওখানে গা ডুবি দিয়ে বসে আছিস কেন? আমি যে নির্বসনা পরিধানে কোনো বসন নেই না। শোন চন্দ্রধর অদূরে দেখা যায় মহা শ্মশান শ্মশানে গিয়ে মরার বস্ত্র পরিধান করে নগরে নগরে ভিক্ষা করে খা। ঈশ্বর ওই মরার বসন আমাকে পরিধারণ করতে হবে না না আর বিলম্ব নয় এই মুহূর্তে আমি ওই মরার বসন পরিধারণ করব এই কি আমার কপালে ছিল এই মরার বসন আমি পরিধারণ করেছি আমি যে ক্ষুধার্ত আমি যে সপ্তম দিন আর নবম রাত্র না খেয়ে আছি আমি যে ক্ষুধার্ত আমাকে কিছু ভিক্ষা দাও মা ওরে ভিখারি আমি ঘুরি দাঁড়ে দাঁড়ে কে আছো বাবু ভিক্ষা কে আছো বাবু ভিক্ষা কে আছো বাবু ভিখারি আমি দাও না ঘুরি দাঁড়িয়ে দাঁড়িয়ে কে আছো দয়া ভিক্ষা দাও কে আছো দয়া ভিক্ষা দাও কে আছো দয়া ভিক্ষা দাও সোনা দানা টাকা চাই না মিঠাই সোনা দানা দানা চাই না তোমার সোনা দানা টাকা চাই না মিঠাই চাই শুধু আমি দুমুঠো খেতে কে আছো দয়া ভিক্ষা দাও কে আছো দয়া ভিক্ষা দাও কে আছো দয়া ভিক্ষা দাও সপ্তদিন উপবাসী সপ্তদিন জলে ভাসি সপ্তদিন উপবাসী সপ্তদিন জলে ভাসি সপ্তদিন উপবাসী সপ্তদিন জলে ভাসি তোমরা আমার মায়ার মাসি ভিক্ষা দেবো নগরবাসী তোমরা আমার মা জানো ভিক্ষা দাও নগরবাসী তাই শুধু আমি দুমুঠো খেতে কে আছো দয়া ভিক্ষা দাও কে আছো দয়াল ভিক্ষা দাও কে আছো দয়াল ভিক্ষা দাও মনসারি ধান্দায় পড়ে সাফারলাম কালী দয়ে মনসারি ধান্দায় পড়ে সাফারলাম কালী দয়ে মনসারি ধান্দায় পড়ে সাফারলাম কালী দয়ে চাই শুধু আমি দুমুঠো খেতে কে আছো দয়া ভিক্ষা দাও কে আছো দয়া ভিক্ষা দাও কে আছো দয়া ভিক্ষা দাও ভিখারি আমি ঘুরি দাঁড়িয়ে দাঁড়িয়ে কে আছো দয়া ভিক্ষা দাও কে আছো দয়াল ভিক্ষা দাও কে আছো দয়াল ভিক্ষা দাও
পাড়ার মাসি ভিক্ষা দেবো নগরবাসী সপ্তদিন উপবাসী সপ্তদিন রোলে বাসী তাই শুধু আমি মুঠো খেতে কে আছো দয়াল ভিক্ষা দাও কে আছো দয়াল ভিক্ষা দাও কে আছো দয়াল ভিক্ষা জানো তো আমি নগরবাসীর গিয়েতে গিয়েছিলাম গো, সবাই আমাকে ভিক্ষা দিয়েছে। আমি তাই কি বলি জানো, কোথা স্বর্গ কোথা নরক কে বলে তা বহুদূর। এই মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষ এই সদাশয়, মানুষ এই সদাশয়, মানুষ এই সদাশয়। ওগো প্রভু, যেসব নগরবাসী আমাকে ভিক্ষা দিয়েছে তাদেরকে সুমঙ্গল দান করো মা। আরে আজ যেসব নগরবাসী আমাকে ভিক্ষা দেয়নি তাদের উপরে অবশ্যই করুণা করো মা। তাদেরকে সবাইকে করুণা দান করো মা, সবাইকে করুণা দান করো। না না, আমি ভিক্ষা অন্ন তো সেবা করতে পারবো না। আমি শিব শম্ভুর চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে কোনোদিনের জন্য অন্ন গ্রহণ করিনি। তাই তো ওই সরোবর হইতে ডুব দিয়ে এসে তারপর এই ভিক্ষা অন্ন আমি সেবা করব। আমি এখন চাই এই ভিক্ষার টন্ডলখানি ওই বড় বৃক্ষের তলে রেখে দিই, সরোবর হইতে ডুব দিয়ে এসে শিব শম্ভুর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর আমি ভিক্ষা অন্ন সেবা করব গো। আমি যাই ওই সরোবরে ডুব দিতে। তোমার মুসিক বাহন আমায় দিতে হবে। মুসিক বাহন ভিক্ষার তন্দুলে রেখে গেছে চন্দ্রধর, এই মুহূর্তে হরণ করে নিয়ে এসো। জানো তো আমি সরোবরে ডুব দিয়েছি গো। তারপর ওই ভিক্ষা অন্ন সেবা করার আগে শিব শম্ভুর চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি। এই মুহূর্তে যাব ওই ভিক্ষা অন্ন সেবা করার জন্য। আমি ওই ভিক্ষার অন্ন ওই কুচক্রী মনসার কথা মতো ওই ইন্দুর বাহন সুরঙ্গ রাস্তা দিয়ে নিয়ে চলে যায়। আমি এখন কি করি বলে না। ওই যে অদূরে কয়েকটি কাঠুরিয়া ভাই আসে। আমি যাই দেখি ওনারা আমাকে কাজে। কত বেলা হলো, চল কাষ্ট কাটতে হবে না, চল ভাই চল। দাদা, কি ভাই কোথায় যাচ্ছ দাদা? তুমি কোথায় যাচ্ছ? আমরা যে কাঠুরিয়া জঙ্গলে কাষ্ট কেটে খাই, তাই কাষ্ট কাটতে যাচ্ছিলাম। ওই কুড়ালটা আমাকে দেবে দাদা, আমি যে সপ্তদিন আর নবম রাত্র না খেয়ে আছি। ওগো দাদা, ওই কুড়ালটা নিয়ে জঙ্গল হইতে কাষ্ট ভেঙে আমি বাজারে বিক্রয় করে আপন জীবিকা নির্বাহ করবো দাদা। কাষ্ট কাটতে পারবে তো? অবশ্যই। বেশ, তাহলে আমার হাতের কুড়াল আমি তোমাকে দিলাম। দাদা, যাওয়ার সময় কাষ্টের বোঝাটি তুলে দিয়ে যেও, আর কুড়ালটা মনে করে নিয়ে যেও। এসো দাদা, এসো দাদা। ওরা যাও, কাষ্ট ভাঙে গো, কাষ্ট ভাঙে গো দাদা, কাষ্ট ভাঙে গো, কাষ্ট ভাঙে ও গো রাজা গো, কাষ্ট ভাঙে গো, কাষ্ট ভাঙে গো, কাষ্ট ভেঙে কাষ্ট নিয়ে তখন বোঝা বাঁধে গো রাজা, বোঝা বাঁধে গো রাজা, বোঝা বাঁধে গো। দাদা, ও কাঠুরিয়া দাদা, এদিকে এসো দাদা, এদিকে এসো।
কাষ্ট ভাগা হয়ে গেছে দাদা। কাষ্ট কাটা হয়ে গেছে। কুড়ালটা নিয়ে নাও দাদা। বেশ, আমার হাতে তুলে দাও। শোনো ভাই, তুমি যে কাষ্ট কেটেছো না, সম্মুখে বাজার পাওয়া যাও কালীদহ বাজার। ওই কালীদহ বাজারে তুমি তোমার কাষ্ট বিক্রয় করো। এসো দাদা। আসি। অবশ্যই দাদা। ওই কাষ্টের বোঝাই আমার মাথাতে আছে, কষ্ট নেবে তোমরা, কষ্ট নেবে। কাষ্টের বোঝা আমার মাথাতে আছে, কষ্ট নেবে বাবু, কষ্ট নেবে। কষ্টের বোঝাই আমার মাথাতে আছে, কষ্ট নেবে বাবু, কষ্ট নেবে। চন্দ্রধর, তুই মনে ভেবেছিস এই কাষ্ট বিক্রয় করে তোর জীবিকা নির্বাহ করবি না? না চন্দ্রধর, ওই কাষ্টের বোঝা আমি পাষাণে পরিণত করলাম। ওই জঙ্গল হইতে কাষ্ঠ ভেঙে বাজারে বিক্রয় করে আমি চেয়েছিলাম আমার জীবিকা নির্বাহ করার জন্য, আমি তা পারলাম না। আমি এখন ও যে কিছু ধনী ব্যক্তির গৃহ দেখা যায়, আমি যাব, দেখবো লোক রাখে কিনা। ও বাবু, কেউ লোক রাখবে? কেন সময় নেই বলে হবে? তা তো খোয়ালি করবি নি, ধান গাছ বড় হয়ে গেছে। সাধন যাবি নি, কাজ যাবি নি? কাজ না গেলে কি হবে? ধান গাছ সব বড় হয়ে গেছে, খোয়ালি পরিষ্কার করবি না। এরকম করে পরিষ্কার না করলে কি হবে? ধান গাছগুলো সব তো নষ্ট ফষ্ট হয়ে যাবে। কালীবাবু ডাকবো, কালীবাবু তো সন্ধ্যাবেলা থেকে খুঁজে পাই না, সে কোথায় চলে গেছে তা কি জান। কাজ করবে কারা? আমার বাবা কাজ করে। আমার বাবা বলেছি, তোদের বলেছি খোয়ালিগুলো পরিষ্কার করে চলে আয়। এই সাধন, তা তুই কে পরিষ্কার করে আয়? তা কার থেকে নিয়ে যায় বাবু? কে রে? এ ছেলেরা, কে ডাকছে না বাইরে থেকে? বাবু, এ পাগলা আছে। ও বাবু, হ্যাঁ, আমি পাগল নই কে বাবু, না আমি পাগল নই। কে? লোক রাখবে বাবু। তুই কাজ করতে পারিস? আমি সব কর্ম করতে পারবো। যে কাজ বলবো সে কাজ করবি। আপনি যে কাজ বলবেন আমি অবশ্যই সে কাজ করবো বাবু। যা বলবো তাই করবি? অবশ্যই। কালীপদ বাবু ধরে মার্ডার করে দে। বাবু, ওই কর্ম আমি করতে পারবো না বাবু। পারবি না? খোয়ালি করতে পারবি? 7 বিঘের মাথা খোয়ালি হয়েছে, পরিষ্কার কর। তোর জন্য আমি পান্তা নিয়ে আসছি। ও বাবু, আমার জন্য পান্তা নিয়ে আসবেন তো বাবু? হ্যাঁ, আমি তাহলে খড়ি কার্য করবো। খোয়ালি কর, তোর জন্য আমি পান্তা নিয়ে আসতেছি। আসুন বাবু। ওরে যা ধান্য নিরায় গো, ধনুরি রাই গো রাজা, ধনুরি রাই গো। বিশ্ব হরিচন মাথা খারাপ করে। ধনুরি রাই গো, আমি ধনুরি রাই গো। শেষ করাচ্ছি সারি সারি এবার ধান গাছ পড়াই গো, আমি ধান গাছ পড়াই গো, আমি ধান গাছ পড়াই গো। ও ছেলেরা, ওই আলোর আমরা বুঝাই কারা কারা পান্তা খাবি চলে আয়। সে পাগলাটা কোথায় গেল রে? কোথায় রে? সে পাগলা কোথায় গেল রে? কই রে? ও বাবু, হ্যাঁ, পান্তা নিয়ে এসছো? পান্তা নিয়ে আইছি। দাও দাও। পান্তা খাওয়ার সময় হাসতে নেই, বেশম লাগবে।
গুরুজনরা বলেছে পান্তা খাওয়ার সময় কথা বলতি নেই, ঠিক আছে? এনে পান্তা ও জল কই? চল খাওয়ার জল। দাও 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 দাও, একটু আমার মুখে দাও। গঙ্গা জল তো একটু মুখে নি। ও বাবু, তোমার নাম কি? আমার নাম, হ্যাঁ আমার নাম তো শ্যাম। শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে, নইলে ও সব ছাড়বো না গো। শ্যাম তোমাকে নাচতে হবে, নইলে ও সব ছাড়বো না গো। শ্যাম তোমাকে নাচতে হবে। তাতা ধইয়া ধইয়া দিবি নাকি ছা, তাতা ধইয়া ধইয়া দিবি নাকি ছা ছা ছা। ও দাঁড়া, এ দুটো কি করলি? তোর বাবার পিণ্ড মানুষের খেতে দিবি নি? না, খা খা খা। ওং ভজনে শ্রী জনার্দন, ভজনে শ্রী নিবেদন। এই! আস্তে আস্তে খাবি, গলা আটকে যাবে। ও দুটো তুই পিন্ডি দুটো নে, চটকে নে। ওরে শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে, নইলে ও সব ছাড়বো না গো। শ্যাম তোমাকে নাচতে হবে। তাতা ধইয়া ধইয়া দিবি নাকি ছা, তাতা ধইয়া ধইয়া দিবি নাকি ছা ছা ছা। আমি একাদশী করি, তুই আমার তার বাচ্চা। বাবু এমন ভাবে অন্য ছড়ি আছে কেন বাবু? ফুয়ার বাচ্চা পন্থা, তুই তো সব একলা ছড়িয়েছিস। ওগো বাবু, আমি বুঝতে পারিনি বাবু। যখন ধান্য নিয়ে যাচ্ছিলাম তখন দেখি কোথাও হতে এক মহিষী সুন্দরী আসিয়া আমার মাথার ছেড়ে পাগল করে দিয়েছে বাবু। আমি যে ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও বাবু। বেরো, তোর কালকের সকালবেলা যদি মার্ডারের আশপাশে দেখতে পাই তো তোর মার্ডার করবো। বেরো ও বাবু, বেরো, একটু খেতে দাও না বাবু। ফুয়ার বাচ্চা ধান গাছগুলো সব উড়ে দিয়েছে। বাটুল কিচ্ছু বলিনি, তোদের নতুন করে মাইনে দেবো। ধান গাছগুলো সব পুঁতে রে। তাই তো আমি এখন কোথায় যাব? মিত্রবর চন্দ্রকান্ত মণিকের গৃহে যাব। তাই তো আজ আমি আমার অর্থ দেবতা দেবাদিদেব শঙ্করের চরণে পুষ্পাঞ্জলি দেব। ও সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী
नारायण नमस्तुते या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै नमो नमः ओम शिवाय नमो नमः ओम शिवाय नमो नमः ओम शिवाय नमो नमः কেবা অতিথি বিপদে পড়িয়াছে মিত্রবার বলিয়া ডাকিছে প্রহরী এই মুহূর্তে মন্দিরের দরজা খুলে দাও আসুন মিত্রবার কে আপনি একটা রাস্তার পাগল হইয়া কেমনে প্রবেশ করলেন মন্দির প্রাঙ্গণে সত্য পরিচয় দিন আপনি কে আপনি আমাকে চিনতে পারলেন না মিত্রবর আমি হলাম চম্পকনগরের অধীশ্বর রাজা চন্দ্রধর আপনি কার কথা মুখে উচ্চারণ করছেন জানেন সে হলো আমার ছোট্টবেলার মিত্রবর নাম তার রাজা চন্দ্রধর কোথায় আছো দাঁড়ি প্রহরী এই অপদার্থকে ঘাড় ধাক্কা মারতে বের করে দাও মন্দির প্রাঙ্গণ হতে মিত্রবর আপনি আমাকে চিনতে পারলেন না মিত্রবর আপনি তো অবশ্যই চিনতে পারবেন ওই রাজা চন্দ্রধরের যে অর্ধচন্দ্র কাটার দাগ ছিল তাকে দেখুন মিত্রবর আমার সেই অর্ধচন্দ্র কাটার দাগ আমি আপনাকে চিনতে পারিনি মিত্রবার আপনি পারেন তো আমায় ক্ষমা করে দেন মিত্রবার আর শুধু একটিবার বলুন আপনার এই দশা কেমন ভাবে হইয়া মিত্রবর সে কথা আমি আপনাকে পরে বলবো আমি যে ক্ষুধার্ত আমাকে কিছু খেতে দিন মিত্রবর জানেন মিত্রবার অতি আশা করিয়া আসিয়াছে মন্দির প্রাঙ্গণে আরাধ্য দেবতা দেবাদিদেব শঙ্করের চরণে পুষ্পাঞ্জলি দেব বলে কিন্তু সে আশা যে আমার পূর্ণ হলো না মিত্রবর এই মুহূর্তে দুই মিত্রবর মিলে শিব শম্ভুর চরণে পুষ্পাঞ্জলি দেব ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমো নমঃ ও মিত্রবার আমার সাথে মন্দিরটি কোন দেবীর মন্দির জানো কার মন্দির এই মন্দির আমার আরাধ্য দেবীর নাম হলো মাতা চণ্ডীর মন্দির ওগো মাতা তাকিয়ে দেখো মাতা তাকিয়ে দেখো আজ ওই মধুকল্য ডিঙ্গা ভরাডুবি করেছে ওই পবন পুত্র বীর হনুমান তুমি ছেড়ে চলে এসেছিলে মাতা তাকিয়ে দেখো আজ আমার কি অবস্থা মাতা মৃত্যুভর তাকে দেখুন মৃত্যুভর পেয়ে গেছে হিমতাল জ্যৈষ্ঠ একে আরো একটি মন্দির দেখছি আমি মিত্রবার এই মন্দিরটা আমি এবার স্থাপন করিয়াছি স্বর্ণখচিত মন্দির আপনি কি দর্শন করতে চান অবশ্যই মিত্রভর তাহলে চলুন এই মুহূর্তে মন্দির পরিদর্শনে দেখি মৃত্যুভর রেখে এই মন্দিরে পদার্পণ করার সঙ্গে সঙ্গে কেন কেন আমার মস্তক কেমন ভাবে কম্পিত হয়ে উঠল মৃত্যুভর বলেন মিত্রবার আপনি তো চেয়েছিলেন মন্দির পরিদর্শন করতে এই মন্দির আমার আরাধ্য দেবীর নাম কি তুমি জানো কি আরাধ্য দেবীর নাম হলো মনসা মিথ্যাভার আপনারা জিজ্ঞাসা করেছিলেন কেন এই অবস্থা আমার এই কানের জন্য এই অবস্থা এই বিদ্রোহ সরিয়ে ফেলুন তা না হলে এই বিদ্রোহকে আমি এই মুহূর্তে হিমতাল জ্যৈষ্ঠ দিয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেব সত্যই আপনি আমার মিত্রবার এই কথা ভাবতে আমি অবাক হয়ে যাচ্ছে কোথায় আছে দাঁড়িয়ে পড়ে অপদার্থকে ঘাড় ধাক্কা মারতে বের করে দাও মন্দির প্রাঙ্গণ হতে থাক মিত্রবর থাক
আমাকে আর ঘাড় ধাক্কা মারতে হবে না মিথ্যুবর, আমাকে আর ঘাড় ধাক্কা মারতে হবে না। আপনি যা দিয়েছেন অনেক দিয়েছেন মিথ্যুবর, তাই তো এই মুহূর্তে এই স্থান পরিত্যাগ করে আমি চললাম মিথ্যুবর। পূজার পূর্বে তুমি যে চেয়েছিলে ভোজন করতে, তাই না? তোমার মতো তার পশুকে ভোজন দেওয়ার চেয়ে বাড়ির উৎকৃষ্ট অন্ন কুকুরকে দিয়ে সেবা দেবো, তবে কোনো দিনের জন্য দেবো না। বেরিয়ে যাও। মিথ্যুবর, আপনি আমাকে কুকুরের সঙ্গে তুলনা করলেন মিথ্যুবর। আচ্ছা ঠিক আছে মিথ্যুবর, ওই উচ্ছিষ্ট ভোজন যে কুকুরকে দেবেন ওই ভোজনটুকু আমাকে দিন না মিথ্যুবর। তাও আপনাকে দেওয়া যাবে না। কুকুর প্রভুর সাথে বিশ্বাসঘাতক করে না। আপনি বন্ধু হয়ে বন্ধুর সাথে বিশ্বাসঘাতক করে আছো। বেরিয়ে যান, আজ থেকে আপনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। মিথ্যুবর অবশ্যই চলে যাব মিথ্যুবর, আমি আর কোনোদিন আপনার গৃহেতে আসবো না মিথ্যুবর। কিন্তু যাওয়ার সময় একটা কথা বলে যাই মিথ্যুবর। কি কথা বলেন? এদিন চলিয়া যাবে ক্ষণিকের তরে, পড়িয়া রবে কর্মফল মিথ্যুবর, পড়িয়া রবে কর্মফল। কর্মফল কোনোদিন কাউকে ছাড়ে না মিথ্যুবর, না আপনাদেরকে ছেড়েছে না আমাকে ছেড়েছে, না আপনাকে ছাড়বে। কর্মফল কোনোদিন কাউকে ছাড়ে না, তাই তো বলে যায় কর্মফল কোনোদিন কাউকে ছাড়ে না। আর কোনোদিন আসবো না মিথ্যুবর, আর কোনোদিন পাগলের প্রলাপ করবেন না মিথ্যুবর। এই মুহূর্তে আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান। ওকে মিথ্যুবর, আপনি আমাকে পাগল বলছেন মিথ্যুবর। ঠিক আছে মিথ্যুবর, পাগল বলেছেন তা কি হয়েছে? তাতে আমার কোনো দুঃখ নেই, তাতে আমার কোনো রাগ নেই মিথ্যুবর। এই ভিক্ষুক চন্দ্রধরেই আপনার মতো মহান মিথ্যুবরের কিছু দেওয়ার নেই মিথ্যুবর, তবুও যাওয়ার সময় দিয়ে যায়। শত সহস্র কোটি প্রণাম মিথ্যুবর, শত সহস্র কোটি প্রণাম মিথ্যুবর, শত সহস্র কোটি প্রণাম। আর কোনোদিন আসবো না মিথ্যুবর, আর কোনোদিন আসবো না মিত্রভাই। ওকে মিত্রভাই, আপনি পারেন তো আমায় ক্ষমা করে দেবেন। ওকে ভুজঙ্গ জননী মা মনসা, আমার মিত্রবার যেখানে থাকে ও যেন সুখে থাকে মাগো, ও যেন সুখে থাকে। ওগো জগৎ জননী করুণাময়ী মা, তোমার ভক্তের হস্তের পুষ্পাঞ্জলি গ্রহণ করো মা। ও मुनि माता सखी बगड़ी साता जरोत्कारु मणिपत्नी मा मनसा देवी नमो नमः जा देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्मै नमो नमः जा देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्मै नमो नमः जा देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै नमो नमः। দাসিরে ওরে মা, আজ আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাল সময় কেন বলতে পারিস মা? শুনতে চাস? দাসী দেখিলাম কি কাল সপনে, কালে সপন আজ কেন রে ওড়ো ওড়ো দাসী পারে আমার দেখিলাম কি কাল সপনে, আমি দেখিলাম কি কাল সপন আজ কেন রে ওড়ো ওড়ো দাসী রে দাসী করি আমার প্রাণ ভিক্ষা করে খাইয়াছি নগরে নগরে গো। ওমা দাসিরে আজকে
আজকে সেই মঙ্গলবার মা, মঙ্গলবার আমাদের রামকদলি বাগানে চোর আসার কথা আছে মা। তাই নাকি? এই মুহূর্তে রাম সিং আমাদেরকে ডেকে পাঠিয়ে দাও চোর ধরতে। বেশ, আমি এখনই পাঠিয়ে দেবো। কোথায় রাম সিং? রাম সিং, রানীমা ফের নামলে। ঠিক আছে, আমি তো